হরি ওম। সকলকে নমস্কার। গীতা পাঠের আজকের এই ৪৩তম পর্বে আমরা আলোচনা করব একটি অত্যন্ত প্রসিদ্ধ, বহুশ্রুত, যাকে নিষ্কাম কর্মের একেবারে অন্যতম শ্লোক বলা হয়, সেই শ্লোকটি আমরা আজকে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা ৪৭। আমাদের যাদের কাছে গীতা বই আছে তারা আমরা অবশ্যই শ্লোকটি দেখব। প্রথমে আমরা শ্লোকটি উচ্চারণ করব। কর্মণ্যেবাধিকারস্তে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূঃ মা কর্মফল হেতুর্ভূঃ মা তে সঙ্গস্ত্বকর্মণি মা তে সঙ্গস্ত্বকর্মণি। আমরা প্রথমে অন্বয় করে করে অর্থ বুঝব। শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে আমাদেরকে কর্মফলের আশা করা চলবে না। এই শ্লোকটি নিয়ে আমরা বলে থাকি, অনেকেই যারা ঠিক মর্মার্থ অবধাবন করতে পারি না তারা বলি, সে আবার কি করে সম্ভব? এ কেমন শ্লোক যেখানে বলা হচ্ছে কাজ করব অথচ কাজের ফল লাভ করব না, কাজের ফল হবে না? না, কাজ করলে কাজ অর্থাৎ কজ, ফল অর্থাৎ এফেক্ট। দিস ইজ আ থিওরি অ্যান্ড দ্যাট ক্যানট বি চেঞ্জড। এটা কখনোই কিন্তু পরিবর্তিত হতে পারে না। এই রুল, এই যে নিয়ম কখনো ব্রেক হতে পারে না, ভাঙতে পারে না। কাজ করলে তার ফল অবশ্যই পাওয়া যাবে। কিন্তু শ্রীকৃষ্ণ কি বলছেন এখানে? ভেরি প্র্যাকটিক্যাল, অত্যন্ত বাস্তব এবং খুবই প্রয়োজনীয় যে তুমি কাজ করো। এখানে কর্মণি কর্মণি এবা কর্মণ্যেবা, তে মানে তোমার, হে অর্জুন তোমার। অর্জুন দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অল হিউম্যান বিং হু আর সাফারিং ফ্রম দিস ওয়ার্ল্ডলি সরোনেস। এই জাগতিক যে দুঃখ, সেই দুঃখ থেকে আমরা যারা কষ্ট, যাতনা, বঞ্চনা, অশান্তি, নিরানন্দ ভোগ করছি, তার থেকে মুক্তি পাওয়ার জন্য অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি। অর্জুনেরও ঠিক একই রকম এই জড়জাগতিক দুঃখ, দুর্বলতা, ভ্রম, মানসিক চঞ্চলতা ইত্যাদি উৎপন্ন হয়েছে। আমরা যাকে আগে জেনেছি, অর্জুন নিজেই বলছে চঞ্চলা মে মনা কৃষ্ণ, আমার মন চঞ্চল। ভ্রমতীব চ মে মনঃ, আমার মন অত্যন্ত ভ্রমিত হচ্ছে। নচ শক্নম্য অবস্থাতুম, আমি দাঁড়াতে পাচ্ছি না। সিদন্তি মম গাত্রাণী, আমার শরীর ঘেমে যাচ্ছে। মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখ শুকিয়ে আসছে। আমাদের মতো পরিস্থিতি। তাই অর্জুনকে তখন শ্রীকৃষ্ণ বলছেন, তোমাকে আমি ইতিপূর্বে যে স্বধর্মের কথা বলেছি, সেই স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে। তে অধিকার কর্মণি এব, কর্মে অধিকার আছে। মা ফলেষু কদাচন, ফলে তোমার অধিকার নেই। অধিকার মানে আকাঙ্ক্ষা। কাজ করলে তার ফল হবে, কিন্তু ফলাকাঙ্ক্ষী হয়ে আমরা যদি কাজ করি, তবে সেই কাজকে আমরা নিবেদিত চিত্তে, উইথ ফুল মোটিভেশন অ্যান্ড ফুল ডেডিকেশন, আমাদের যে যতটা এফোর্ট প্রয়োজন, সেই ততটা এফোর্ট দিয়ে আমরা কাজ করতে পারবো না। আমাদের কাজ হবে এফোর্টলেস। বিকজ অফ, কারণটা কি? কারণ আমরা এখানে ডিজায়ার করছি কর্মের ফলকে।
কর্মের ফলের আমরা আকাঙ্ক্ষা করছি, এটাই বলছি। তুমি কর্মের ফলের অধিকারী হও না, দ্যাট মিনস কর্মফলাকাঙ্ক্ষী হও না। কর্মফলকে তুমি প্রার্থনা করো না, সবসময় চেয়েও না, যাতে তোমার মাইন্ডটা ওইদিকে, দ্য গ্রিডি মাইন্ড, কনসোলিটেড মাইন্ড টু গেট সামথিং, দ্য ডিজায়ারেবল মাইন্ড, দ্যাট হ্যাভ টু বি চেঞ্জ। এটাই বলছেন, ওটাই পরিবর্তিত হতে হবে, করতে হবে। এটাই কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বললেন যে মা ফলেষু কদাচন, তোমার ফলে অধিকার নেই। মা কর্ম ফল হেতুর ভূ ভূ, মা ভূ হয়েও না, তুমি হয়েও না কর্মফল হেতু হু, কর্মফলের কারণ তুমি, হেতু কারণ হয়েও না। মানে কর্মের একটা ফল হবে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। এখন যদি কর্মের ফলটা খারাপ হয়, তুমি যদি কারণ হও যে আমি করেছি, যদি ঈশ্বরের প্রতি শরণাগত থাকে না থাকে, এই যে বিষয়টা, যতক্ষণ কাজ করব ঠিক আছে, আমি কাজ করছি, আমার মধ্যে যে চৈতন্য সত্তা, কিন্তু হতে পারে প্রত্যেক কর্মেরই যে ফল ভালো হবে তা তো নয়। কর্ম করার ফলে ফলে কখনো তার পজিটিভ আর নেগেটিভ দুটো রেজাল্টই কিন্তু আসতে পারে। নেগেটিভ রেজাল্টে তুমি হয়তো এতটাই মুহমান, এতটাই শক্ট হলে, বা শোকাহত হলে, শোকান হলে দগ্ধ হয়ে তুমি নিজেকে দগ্ধ করলে, আত্মহত্যায় প্ররোচিত করলে নিজেকে, তাই তুমি কর্মফলের কারণ হো না, আমি কারণ নই। আবার অত্যন্ত আনন্দিত হলো, তুমি অহংকারী হইলে, মানুষকে মনুষ্য জ্ঞান করলে না, অতিদর্পে হতা অলঙ্কা, যেমন হয়েছিল তোমার হয়তো সেরকম হবে। তোমার বিরাট মান সম্মান যশ রাজ্য পাঠ সব চলে যাবে। তাই তুমি কর্মফলের হেতু হয়েও না। কাজ করলে তার ফল হবেই, কিন্তু তুমি শরণাগত হও, বিনয়ী হও। মাতে সঙ্গত্বকর্মণি, এবং তোমার সঙ্গ, অ্যাটাচমেন্ট যাতে অকর্মের সাথে না হয়, তে অকর্মণি মানে স্বধর্মরহিত কর্ম, তার সাথে। অর্থাৎ এখানে যুদ্ধক্ষেত্রে অর্জুন তোমার স্বধর্ম হচ্ছে ক্ষত্রিয় ধর্ম পালন করা, সেই যে সজ্জন ব্যক্তি তাদেরকে প্রোটেক্ট করা, সর্জনানাম রক্ষণম, ওয়েলবিং, টু প্রোটেক্ট দ্য ওয়েলবিং, ইট ইজ ইউর ডিউটি, ইট ইজ ইউর ওন ডিউটি, ওন ওয়ার্ক, দ্যাট ইজ স্বধর্ম, ইট ইজ দ্য ডিউটি অফ ক্ষত্রিয় ক্লাস। তাই অধর্ম হচ্ছে তুমি এই যুদ্ধ না করা, অর্থাৎ তুমি এই যে একটা মিথ্যা মায়া জালে একটা অ্যাফেকশন তৈরি করছো, স্নেহ, যে আমি এদেরকে ভালোবাসি, পিতামহ ভীষ্ম, নো, তোমার এদের প্রতি কিছু পূর্বে রাগ ছিল, তাই তুমি এরকম মিথ্যা ভ্রমের শিকার হয়েও না। তুমি নিজেই বলছো তুমি ভ্রমতি বচমে, তোমার মন ভ্রমিত হচ্ছে, তাই এই ভ্রমের তুমি কিন্তু শিকার হয়েও না। তুমি অকর্মের সঙ্গে আসক্ত হয়েও না, অকর্মে, অধর্ম, শাস্ত্রবিহিত অকর্তব্য কর্মের প্রতি তুমি আসক্ত হয়েও না। তোমার যেন সঙ্গ, তোমার যেন অ্যাটাচমেন্ট না তৈরি হয়। এটাই কিন্তু এই শ্লোকের তাৎপর্য। কাজ করো নিরাশীন, নিরাশিয়াত চিত্তাত্মা, কিন্তু উদাসীন। ঠিক আছে, যতক্ষণ কাজ করছি, একটা ছোট্ট উদাহরণের পক্ষে না দিলে না হয় নয়। একজন ছাত্র, সে ভালো পড়াশুনো করেছে, সে প্রচুর পড়াশুনো করেছে, পরীক্ষার হলে দিয়ে এলো মাধ্যমিক পরীক্ষা। এবার সে ঘরে এসে বারবার চিন্তা করছে যে আমার রেজাল্টটা কীরকম, রেজাল্টটা, এতে তার কী হলো, মেন্টাল হেলথ লস হলো। সে তার পরবর্তী যে চিন্তা, এরপরে সায়েন্স নেবে না কমার্স, সে সুস্থ চিন্তা করতে পারছে না, বিকজ সে কর্মফলের এতটাই কারণ হয়েছে যে সে শুধু ভাবছে আমার রেজাল্টটা কেমন, বারবার প্রশ্ন দেখছে, কোন প্রশ্ন ঠিক করেছি, ভুল করেছি। প্রয়োজন নেই, পরীক্ষার হলে যা দিয়েছো তার একটু বাইরে অন্য কিছু হবে না। সো তোমার কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নেই আর এখানে, অথচ অযথা সে চিন্তা করছে। এই ধরনের চিন্তা থেকে মুক্ত থাকতে হবে, তবেই কিন্তু ভালো ফল অবশ্যই ফলবে। এবং কারণ ভালো ফল অবশ্যই ফলবে, তার কারণ হচ্ছে পশ্চাতে সে কর্তব্য কর্মের প্রতি অধিক যত্নশীল হবে, অধিক প্রয়াসী হবে, অধিক সচেষ্ট হবে, অধিক মোটিভেটেড হবে, অধিক ডিভোটেড হবে। এই জন্য বলা হচ্ছে তুমি কর্ম করো, অধিকার আছে, স্বধর্ম কর্তব্য কর্ম করো,
অধর্ম কর্ম, স্বধর্মরহিত কর্মে আসক্ত হও না, কর্মফলের কারণ হইও না। এটাই এই শ্লোকের তাৎপর্য। আমরা শ্লোকটি একবার শুনব। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গস্ত্বকর্মণি মা তে সঙ্গস্ত্বকর্মণি।